হরি ওম। সকলকে সুপ্রভাত। আজকের এই প্রভাতে আমরা একটি গীতার শ্লোক জানব, যে শ্লোকটি জানলে আমরা বুঝতে পারব যে আমাদের দৈনন্দিন কিভাবে কাজ করা উচিত, একেবারে দিনের শুরুটা কিভাবে করা উচিত, যেন একটা দৈনিক রুটিন, রেগুলার রুটিন, ডেইলি রুটিন বা মর্নিং রুটিন বলে দিচ্ছে। আমরা সেরকমই একটি শ্লোক জানতে পারবো শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। গীতা একটি অমূল্য গ্রন্থ, আমরা জানি, যেখানে জীবনের নানান বিষয় অত্যন্ত সুন্দর করে আলোচিত হয়েছে, অত্যন্ত সুন্দর করে বর্ণিত হয়েছে। আজকের এই সুন্দর মনোরম গঙ্গা তটে বসে আমরা এরকমই একটি শ্লোক জানতে পারবো। আমাদের সৌভাগ্য হয়েছে এরকমই একটি শ্লোক আজকে জানার, যেটি আছে গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে। 6ষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগ, যার নাম আত্মসংযম যোগ, যেখানে 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি না আমাদের ডেইলি রুটিন কীরকম হওয়া উচিত। আমরা শুনবো সেই শ্লোকটি। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य युक्तस्वप्नावबोधस्य योगा भवति दुःखः। কি অপূর্ব শ্লোক! যেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্থাৎ অর্জুনরূপী আমাদের সকলকে উপদেশ দিচ্ছেন কি কি করা উচিত আমাদের ডেইলি রুটিনে। যুক্তাহার, অর্থাৎ পরিমিত আহার করা উচিত। এই পরিমিত আহার কীরকম, আহার পদ্ধতি কি, তা আমরা আলোচনা করেছি গীতার সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার ইত্যাদি পর্বে, যেখানে আমরা আলোচনা করেছি আগের বিভিন্ন এপিসোডে। গীতার 7দশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই রকম পরিমিত আহার, অর্থাৎ সকালে আমরা একটু বেশি পরিমাণে আহার করব এবং আমরা দুপুরে তার থেকে একটু কম, রাতে বেশি। প্রোটিন কতটা খাবো, সাত্ত্বিক আহার, রস্য, স্নিগ্ধ, স্থির জাতীয় আহার আমরা আলোচনা করেছি। যুক্ত আহার অর্থাৎ পরিমিত আহার। বেশি আহার কিন্তু অনিষ্টের কারণ। কথাই আছে, মানুষ খেয়ে মরে না, খেয়ে মরে না। তাই যুক্ত আহার করতে হবে। তারপর কি না, যুক্ত বিহার, আমরা ইতস্তত ঘুরে বেড়াবো সবসময়, ওয়ান্ডারিং, এরকম নয়। একদম পরিমিত ভ্রমণ করতে হবে, যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যেতে হবে। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু, একটা কাজের প্রতি চেষ্টাটাও কিন্তু পরিমিত করতে হবে। যে আমাদের ছোটো থেকেই শেখানো হয়েছে, একটা অঙ্ক হচ্ছে না, সারাক্ষণ আমরা সেই অঙ্কের পিছনেই লেগে আছি, বাকি অঙ্কগুলো করতে পারছি না, সোজা সোজা কাজগুলো। অঙ্ক এখানে জীবনের সোজা কাজ, যেগুলো আমাদের সামনে আছে, যেগুলো আমরা সহজে করতে পারি, আমরা সেগুলো আগে করব। আর যেগুলো এখন আমাদের সামনে নেই, অত্যন্ত কঠিন যেগুলো, সেগুলোর আমরা চেষ্টা করব, তবে সেটা কিন্তু পরিমিত। এমন চেষ্টা করছি যে শুধু সেদিকেই ধ্যান দিচ্ছি এরকম নয়। যুক্ত স্বপ্নাববোধস্য, আমাদের প্রতিদিন কীরকম ঘুমানো উচিত সেটাও পরিমিত। দিনে আমরা 8 ঘন্টা পরিমাণ মতো ঘুমাবো। যুক্ত স্বপ্ন অববোধ, তাড়াতাড়ি আমরা কিন্তু উঠে পড়ব। অর্থাৎ আমরা ঘুমাবো পরিমিত, আবার জাগবো পরিমিত। সারাক্ষণ জেগে আছি, পরীক্ষা, জীবনের কাজে রাত 1টা 2টো পর্যন্ত টেনশন করছি, কোনো কাজে সমস্যায় পড়েছি, এরকম নয়। জাগা, শোয়া, খাওয়া, ঘোরা, কাজ, এই সমস্ত কিছু কিন্তু আমাদের পরিমিত করতে হবে। চেষ্টা আমাদের পরিমিত করতে হবে, তবেই কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজ, সেই কাজ কিন্তু যোগে পরিণত হবে। যোগ মানে কি? আত্মসন্তুষ্টি। সেই কাজ শুধু ইন্দ্রিয় দিয়ে হবে না, ইন্দ্রিয়ের সাথে আত্মার সন্তুষ্টি বিধান করবে, পরমাত্মার সন্তুষ্টি বিধান করবে। এবং এই যোগ, আমরা খুব কঠিন শব্দ এরকম নয়, যোগ মানে যুক্ত হওয়া।
আমাদের হৃদয়ের সাথে, আমাদের আত্মার সাথে আমাদের পরিতৃপ্তি লাভ করবে, আমরা যুক্ত হতে পারবো, আমরা শান্তি লাভ করতে পারবো, আমরা যুক্ত হতে পারবো পরম ঈশ্বর, পরম প্রাপ্তি, পরম আনন্দ, আমাদের পরম আত্মা, আমাদের হৃদয়ের সাথে, আমাদের জীবনের সাথে আমরা যুক্ত হতে পারবো। এটাকেই যোগ বলা হচ্ছে। এবং এই ধরনের যদি আমরা পরিমাণ মতো চেষ্টা করি, তা কিন্তু পরিণামে দুঃখকে হরণ করবে। আমরা কিন্তু দুঃখের ভাগী হব না, আমরা আনন্দ, আমরা সুখের ভাগী হব। আজকে আমরা গীতার, শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের আত্মসংযম যোগ বা ধ্যান যোগ থেকে এরকমই একটি শ্লোক শিখলাম, যা আমাদের ডেইলি রুটিন বা দৈনন্দিন জীবনচর্চা সম্বন্ধে আমাদের সামনে তুলে ধরল একটি দলিল রূপে। এটি এমনই একটি শ্লোক, যে শ্লোকটি আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত। আমি শ্লোকটি আবার রিপিট করছি। গীতার 6ষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 17। শ্লোকটি কি আছে? যুক্তাহার বিহারস্য, আপনারা আমার সাথে বলতে পারেন, আমি একবার বলবো তবে রিপিট করবেন। যুক্তাহার বিহারস্য, যুক্তাহার বিহারস্য, যুক্তচেষ্টস্য কর্মসু, যুক্তচেষ্টস্য কর্মসু, যুক্তস্বপ্নাববোধস্য, যুক্তস্বপ্নাববোধস্য যোগা ভবতি দুঃখঃ, যোগা ভবতি দুঃখঃ। আমরা আজকে এই গঙ্গা তটে এরকমই একটি সুন্দর শ্লোক শিখতে পারলাম। সকলকে অনেক অনেক নমস্কার। আমরা এইভাবেই সংস্কৃত শ্লোক এই সংস্কৃত চ্যানেলে প্রতিদিন শিখব, যা আমাদের দৈনন্দিন কাজে লাগবে, আমাদের জীবনকে আরও সুন্দর, আরও সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করবে। সকলকে অনেক অনেক নমস্কার, সকলকে ধন্যবাদ।